বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিয়া পারভিন পপি। ভক্তরা তাকে পপি নামেই বেশি চেনেন। পপি 1979 সালের 10 সেপ্টেম্বর খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত মেঘের কোলে রোদ, কি জাদু করিলা, গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হয়েছেন। পপির বাবার নাম আমির হোসেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। 6 ভাই বোনের মধ্যে পপি বড়। পড়াশোনা করেছেন খুলনা মুন্নুজান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালনায় আমার ঘর আমার ব্যস্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি। মমতাজুর রহমান আকবর পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ওমর সানি। সিনেমাটি সেই সময়ে 7 কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক করে। মান্না প্রযোজিত লাল বাদশা সিনেমায় ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। এই সিনেমায় আবেদনময়ী খেতাব পাওয়া পপি নিজেকে নতুনভাবে তুলে আনেন। রুবেলের সাথে জুটি গড়ে একে একে তার সাথে অভিনয় করেন 22টি সিনেমায়। চোখ ধাঁধালো দৈহিক সৌন্দর্যের অধিকারী এই অভিনেত্রী খোলামেলা পোশাকে সবার নজর কেড়ে নেন। মায়ের জন্য যুদ্ধ সিনেমায় মন বলে পিউ পিউ গানে কালো ব্লাউজ ও পা উন্মুক্ত পোশাকে ব্যাপক উষ্ণতা ছড়ান এই লাস্যময়ী নায়িকা। তাছাড়া অনেক সিনেমায় বোল্ড লুক ও চুম্বন দৃশ্যে ধরা দেন তিনি। তার পশ্চিমা খোলামেলা আবেদনময়ী উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নেন। একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রে শীর্ষ নায়িকার স্থান দখল করেন তিনি। তখন সময়ের অভাবে বলিউডের মহেশ ভাটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন এই নায়িকা। পপি 250-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। 2003 সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার সিনেমায়। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনে নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবা শিকদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। 2013 সালে ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটি পরিচালনা করেছেন হিমেলা আশরাফ এবং তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। 2014 সালে রেজানুর রহমান নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারীর চরিত্রে অভিনয় করেছেন পপি। 2015 সালের শেষের দিকে 1 বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। এ সময় তাকে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনও দেখা যায়।